আব্দুল কাদের জিলানী ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। আমার মায়েরা যখন আজকে পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমন সময় পিছন দিক থেকে এক ছাত্র বলতে যে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর কোন জায়গায়। অনেক মুরিদের ছাত্রদের ধারণা চোখ বন্ধ করলে দুনিয়ার খবর কি, চোখ বন্ধ করলে দুনিয়ার খবর জানা যায়, যায় না। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই কথার দিকে খেয়াল করেন। আপনারা যারা মুরব্বী আছেন তারা সবাই জানেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে মিত্র। একে চন্দ্র, চন্দ্র কয়টা, পক্ষ কয়টা, পক্ষ দুই পক্ষ, একটা আলো পক্ষ একটা, আর তিনে মিত্র। মিত্র মানে কি? তাহলে মানে এই দুই চোখ আপনার বিশ্বাস করতেছেন, দেখা যায় না রে, দেখা যায় না রে পাগলা। এই দুই চোখের কথা বলা হয় নাই। প্রত্যেকটা মুমিনদের দৃষ্টির নজরকে তোমরা ভয় করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, যারা মুমিন হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো, কারণ তারা তোমাদের মতন দেখে না, তারা যা দেখে আল্লাহর নূরের সাহায্যে। সুবহানাল্লাহ। এখন তো আপনারা দেখতেছেন আলো দিয়ে, যে লাইটের আলো, আলো লিখে দিলি কি অন্ধকার, সূর্যের আলো, চন্দ্রের আলো, লাইটের আলো, এগুলো আলো নিয়ে মোশন মারতেছেন। এমন একটা চোখ আল্লাহ প্রত্যেকটা মুমিনদের দান করেছে, যেই চোখ দিয়ে দুনিয়ার আলো লাগবে না, এই চোখ দেখবে ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহ নূর দিয়ে। আর আল্লাহ নূরের নাম কি? আমার দিকে তাকান, তাকান, এটা বোঝে এটা কি? আমরা স্লোগান দেই, আল কোরআনের আলো ঘরে ঘরে। ঠিকই আছে, ঘরে ঘরেই তো কোরআন লাগবে। কোরআনের এক নাম হলো নূর, নূর মানে আলো। আব্দুল কাদের জিলানী বললেন, ছাত্ররা শোনো, আমি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর সব বলতে পারলেও জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এটা আমি না, দুনিয়ার কেউ কোনদিন বলতে পারবে না। এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর এটা আমি আব্দুল কাদের না, দুনিয়ার কেউ কোনদিন বলতে পারবে না। সমস্ত ছাত্র বলে হুজুর এই জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু দুনিয়ার কেউ কেন বলতে পারবে না? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী বললেন, ফাতেমা হলো জহুরা। ফাতেমা হলো, সবাই আমার সঙ্গে বলেন কি? জহুরা। সমস্ত মুরিদ ছাত্র বলে হুজুর জহুরা মানে কি? আজকে আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মাথার চুল বেঁচে খাচ্ছেন, আজকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, জহুরা মানে কি? আমার মা বোনের যদি ভালো হয়ে যায়, মা বোনের পেটের সন্তান ভালো হয়ে যাবে, কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? কিন্তু যেই ছেলেরা রাস্তা ঘুরতেছে, যেই ছেলেরা মেলার মধ্যে ঘুরতেছে, কোরআনের মাহফিলে বেশিক্ষণ দৃষ্টিবার বাড়তেছে না, কিছু সময় থাকার পরে যাদের মনটা ছটফট করে, বুঝতে হবে এই ব্যারাম তাদের জন্য না, এই ব্যারাম হলো তাদের মায়ের জন্য। একজন নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কম কিসের দরকার? না বাপের দরকার। বাপ কি করে? বাপের কাজ কি? বাপ কিছুই করে না, সব করে মা। আমার সেই মায়েরা পর্দার অন্তরে বসে আছেন, আপনাদেরকে সামনে নিয়ে আমি আজকে আলোচনাটা শুরু করলাম, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আল্লাহ। জোরে বলেন কার? কিন্তু বর্তমানে আমরা বাংলাদেশে ভয় করতেছি কার? বর্তমানে এখন এই সময় আপনারা কার ভয় করতেছেন? আল্লাহর ভয় করতেছেন?
মাশাআল্লাহ। শুধু ভয় করলে হবে না, হাত পা তোকাতিহি, ভয় করার মতন ভয় করা লাগবে। শুধু ভয় এটা মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে ভয় হয়। আমি যখন একা একা চলি তখন আমার ভয়। মনে করেন আপনি এই গ্রামের নাম কি? লালুয়া। আপনাদের এই সুটকি গাছে এসে, আপনি ঢাকা থেকে এসে সুটকি গাছা পর্যন্ত একটা গাড়ি আপনাকে নিয়ে এসে অনেক অনুরোধের পরে, এখন সুটকি গাছা থেকে লালু আসবেন, আপনি দেখতেছেন কে রে, ভ্যান, অটো ভ্যান, রিক্সা, ভুটভুটি, কেউ নেই। আপনি চিন্তা করে গেলেন যে কেউ গাড়ি নেই, কেউ নেই, তাহলে আমি একলা একলা বাড়ি কেমনে যাই? তখন আপনার ইমান বলতেছে, পাগলা, যখন তোর কেউ নাই তখন তোর আল্লাহ আছে রে। কে আছে? কল আল্লাহ আছে না নাই? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। সুবহানাল্লাহ। এখন ওই জায়গা থেকে আপনি একলা একলা আসতেছেন। আপনি কি রবীন্দ্রসঙ্গীত করবেন? একলা একলা। আপনি কি নজরুল গীতি করবেন? আপনি কি পহেলা বৈশাখের গান গাবেন? আপনি তখন কি বলবেন? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আয়াতুল কুরসি, যত দোয়া আছে খালি পড়তেছেন, আসতেছেন আর ভাবতেছেন আমার সাথে আল্লাহ আছে রে, আমার কাকু লাগবে না। আল্লাহর সাথে থাকলে কিসের চিন্তা? যে আপনি লালু আইসেন, লালু এসে নিজের গাড়ির দরজায় গিয়ে ডাকতেছেন, রহিমার মা, মানে মেয়ের নাম হলো রহিমা, রহিমার মা দরজা খুলে দাও। যেই রহিমা দরজা খুলে দিছে, আপনি ঘরের মধ্যে পা দিয়ে বলতেছেন, বাঁচলাম রে, বাঁচলাম রে, বাঁচলাম রে। বউ বলতেছে, কিসের বাঁচা? বলে, হায় হায়, সত্যি কথা থেকে এ পর্যন্ত একলা আসলাম, কত ভয় করে, আর কোন টেনশন নাই, বাড়ি যখন পাচ্ছি আমার আর কোনো চিন্তা নাই। আল্লাহ বলে, পাগলা, এখনই তুই বিপদে পড়লি, বাড়ি পায়া, বউ পায়া, সন্তান পায়া, তুই সব ভুলে গেলি। এতক্ষণ আমি আল্লাহ তোর সঙ্গে ছিলাম। আল্লাহ যার সঙ্গে থাকে তাকে সবসময় আল্লাহর সঙ্গেই রাখতে হয়। মাঝে মধ্যে আল্লাহর ভয়, বাড়ি বউসের তালে আল্লাহ ভুলে যায়। তারা কিন্তু আত্মাকুল্লাহ হতে পারে, কিন্তু হাক্কা তুকাতিহি হতে পারবে না। হাক্কা তুকাতিহি হতে গেলে সব সময় প্রধানমন্ত্রী হলো আল্লাহর ভয়, ফকির হলো আল্লাহর ভয়। যেরকম কথা ঠিক কিনা? আপনার বলেন তো, আমাদের প্রধানমন্ত্রী যখন আজান দেয় নামাজ পড়ে কি পড়ে না? এমন একটা স্পিকার এবারে বসেছে, বুঝলেন, চেয়ার পাশে, নামাজের সময় হলে আর বিল উত্থাপন করবার দেয় না। আপনার দেখেননি কয়েকদিন আগে? হ্যাঁ, চিফ হুইপ যখন বিল উত্থাপন করবে দুটা, বলে দুটা বিল উত্থাপন করার পরে নামাজ যায়। তখন কি বলল স্পিকার? না, আগে নামাজ, আগে নামাজ, নামাজের আগে কোন কাজ না। যেই বাংলাদেশের স্পিকার নামাজের আগে কোন কাজ করবার চায় না, আগে নামাজ পড়বে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি নামাজ নিজে পড়ে, আল্লাহ কোরআনে বলেছেন, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচতে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। বাংলাদেশের সমস্ত মুসলমানকে বাঁচাইতে গেলে নামাজকে বিল আকারে পাশ করে সবাইকে নামাজ কায়েমের ব্যবস্থা করা লাগবে। জোরে কথা ঠিক কিনা? কথা বলেন। সমাজের মধ্যে নামাজ যখন কায়েম হবে, আমাদের ছেলেরা তখন মেলার মধ্যে ঘুরবে না, মেলার মধ্যে ঘুরবে না, কারণ তারা নামাজের কারণে বুঝতে পারবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা, অশ্লীলতা থেকে হেফাজত করতে। এই কথা কার কথা? কন না কেন? কোরআনের মাহফিল বাদ দেয়, মেলা ঘোরা, এটা কি শালীনতা না অশ্লীলতা? তাহলে যারা নামাজি তারা মেলা যাবে? আমার সাথে কথা বলেন, তারা যাবে? যাবে না। আজকে পহেলা বৈশাখ উদযাপন হলো। পহেলা বৈশাখ উদযাপন করা যাবে না। পহেলা বৈশাখ হলো বাংলা নববর্ষের প্রথম দিন। আপনি তাহাজ্জুদের নামাজে রাত 12টার পরে শুরু হয়েছে পহেলা বৈশাখ। তাহাজ্জুদের নামাজে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ বৈশাখ যেন কাল বৈশাখ না হয়। জোরে কোন কথা ঠিক কিনা? জমিতে যত ধান আছে, কেবল ধান বার হচ্ছে, অনেকের ধান মাথা খাইতেছে। এখন পয়লা বৈশাখে যদি কাল বৈশাখী শুরু হয়, ওরা তো বলতেছে, এসো হে বৈশাখ, এসো এসো এসো। বৈশাখ যখন শিলা পাথর নিয়ে আসবি তখন কি হবে?
যেই সাদা শাড়ির আজকে মুকুট পেঁচে লাগে আনন্দ করতেছে, ওরা জীবনে জমি আবাদ করে না। আমরা যারা ভুট্টা লাগাচ্ছি, ধান লাগাচ্ছি, আমরা বুঝতেছি বৈশাখে কি হবে, আমরা জোর করতেছি আল্লাহ পহেলা বৈশাখে আসমানি করব, জমিনের উপর গজব যেন না আসে, এই দোয়া করে বৈশাখকে বরণ করা লাগবে। জোরে করার কথা ঠিক কিনা? আর এরা ধান ঢোল লাভ গান, হায় 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 রে, পান্তা খাইয়া ইলিশ দিয়ে কি মনে করতেছেন? হাক্কা তুকাতিহি। এরপরে কথা হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইটা বুঝে গিয়া সমস্ত মুরিদ ছাত্র বলে, হুজুর তাহলে জহুরা মানে কি? জহুরা মানে কি? এটা আমাদের জন্য না হলো আমাদের মা বোনদের জন্য, তবে আমাদের জন্য শোনা দরকার। এই কারণে শোনেন, আমি যত বড় হুজুর হই, আমার বউ যদি ভালো না হয়, আমি বাড়ির জায়গায় শান্তি পাবো? মরদ মানুষের শান্তির জায়গা কোথায়? কথা কন না কেন? শান্তির জায়গায় বইয়ের কাছে নয়, বাড়ি বাড়ি। একটা বাড়ি গোটা নষ্ট হয়ে যায় একটা বইয়ের কারণে, একটা বইয়ের কারণে গোটা বাড়ি নষ্ট হয়ে যায়। বউটা যদি ভালো হয়, আপনার বউ যদি ভালো হয়, বউয়ের পেটের সন্তানও ভালো হবে, আপনি বাড়িতে যায় জান্নাতের একটা প্রশান্তি পাবেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলতেছেন, জহুরা মানে যদি শুনতে চাও তাহলে শোনো, কারিন আপাতত আসলো নাকি? আসলো না কেন? আসলো কয়েক বছর আগে হাসিনার সময় আমি আমার শ্বশুরের বাড়িতে গেলাম, গিয়ে বললাম আমার শ্বশুরকে, আব্বা কারেন্টের খবর কি? আমার শ্বশুর বলতেছে তুমিও যা কারেন্টতে। আমার মন তো খুবই খারাপ। আমি বললাম কারেন্টের তুলনা আমার সাথে দিলেন। তো আমার শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও মাঝে মধ্যে আসে ঠিকই, থাকে না। বর্তমান কিছুদিন হলে কারেন্টটা জামাইয়ের সম্মানে আছে, এরকম আরো বেশি হবে, কারণ তেল সংকট চলতেছে। এই কারেন্টটা চলে তেল দিয়ে, যেরকম কি দিয়ে যারা মোটর সাইকেল চালায়। আমি তো কিছুদিন হলে দেখতেছি আমার মাহফিলে আগের মতো লোক হচ্ছে না। এই লোক না হওয়ার পিছনে কারণ হলো এই মোটর সাইকেল। প্রত্যেকটা মাহফিলে মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ করা লাগতো, যেরকম কথা ঠিক না। এবার তো আমি চোখই বললো না, সবগুলো মনে হয় পাম্পক গেছে। আমাকে একজন বলতে তো, হুজুর সেই সকাল 9টায় লাইনে দাঁড়াইছি, বিকাল 5টার দিকে তেল পাচ্ছি। কি বিশাল লাইন চলতেছে মোটর সাইকেলের। আয় আয়, ওরা এখন চিন্তা করে ও শুনবার যায় 1 লিটার তেল ফুরানোর দরকার নেই, তেলের সংকট গেলে পরে না হয় ও শুনবো। কারেন্টে তেল দেয় চলে। কিছুদিন পরে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে, কারণ বাংলাদেশ ইরানকে সন্ত্রাসী বলছে। ইরানে একবারে কয়ে দিচ্ছে বাংলাদেশে কোনো তেল যাবি না। এখন বাংলাদেশ আমেরিকাপন্থী হচ্ছে, আমেরিকা আমাদের সাথে আছে, আর এক দল যারা লুকে আছে ওরা কয় ভারত আমাদের সাথে আছে, এক শালাও কয় না আল্লাহ আমাদের সাথে আছে। কেউ এখানে যারা আমরা বসে আছি আমাদের সাথে কে আছে? জবান খুলে বলেন কে? আব্দুল কাদের জিলানী বলতেছেন তাহলে শোনো, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতরে ঢুকছেন। ঘরের ভিতরে ঢুকে দেখে ঘরটা সুন্দর করে সাজায় রাখছে। হাসান হোসেনকে সুন্দর করে সাজায় দিয়া নবীর কলিজার টুকরা ফাতেমা সুন্দরী হয়ে সাইদা গুইদা বসে আছে। আপনার বলেন একটা পুরুষ মানুষ ঘরের মধ্যে গিয়া যদি দেখে ঘরটা সুন্দর করে সাজানো, সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় দিছে, নিজেও সুন্দরী, আল্লাহ রাসূল বলেছেন আমার ফাতেমাকে আল্লাহ এত সুন্দরী করে দুনিয়াতে প্রেরণ করেছে, বেহেশতের হুরেরা দেখলেও পর্যন্ত লজ্জিত হবে। সুবহানাল্লাহ কান্না কেন? তাহলে ফাতেমা কেমন সুন্দরী, আবার সাজায় গুজা বসে আছে। হযরত আলী ঘরের মধ্যে গিয়ে বললেন আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে গিয়ে শুকর আদায় করলেন কার?
আর আমরা বাড়ির মধ্যে ঢুকলে বলি নাউজুবিল্লাহ। বাড়ির ঢুকতি তেল নেই, লবণ নেই, এটা নেই, সেটা নেই। হায় হায়, ঘরের দিকে তাকা দেখেন খেতা একটু পড়ে আছে, চাদর উল্টা হয়ে আছে, বালুস আড়াই দিকে গেছে, দুইটা একটা ধুলে ভরে আছে, আর একটা কাদলিয়া খেলতেছে, বইয়ের এটি হলুদ ভরছে, এটি তেল ভরছে, কেমন যেমন কাপড় চোর বসে আছে। তখন পুরুষ মানুষকে বেড়াই ভালো রে, বাহিরেই ভালো। বাইরে যে কটা মেয়ে মানুষ দেখে সব সাজা গুজা ঘরে, মেয়েরা কিন্তু বাইরে যখন যায় তখন সাজা গুজা যায় না, কথা কন না কেন? আল্লাহ কোরআনে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে সাজুগুজু করে থাকো, ঘরের বাহির তোমরা হয়ে না। কোন কারণে যদি ঘরের বাহির হও তাহলে জাহিলের যুগের মেয়েদের মতন সাজগোজ করে বের হওয়া যাবে না। ঘরের পরিবেশ পর্দা নিয়ে তোমাদের বাহিরে যাওয়া লাগবে। হুকুম কার? আল্লাহ তাহলে সাজার কথা বলছেন কোথায়? বাহিরে না ঘরে? আরো ঘরে যান। আর বাহিরে যখন যাবে কালো পর্দা, কালো বোরকা করে দেওয়া লাগবে। সেই বোরকায় হওয়া লাগবে ঢিলা ঢালা। এখনকার বোরকা তো টাইট, এমন বোরকা পড়ছে বাইরে থেকে সব বোঝা যায়। তাহলে সেইটা পর্দা হলো? আমাদের মায়েদের জন্য বলি না, রঙিন বোরকা করবেন না, আবার বোরকার মধ্যে কোনো কাজ করে দিবেন না। এখন অনেক কিছু দিয়ে বোরকা এমন ভাবে বানায়, কেউ মেয়ের দিকে না দেখলো বোরকার জন্য একবার তাকায়। আর কালো বোরকা পরে মেয়েরা যদি ঢিলা ঢালা বোরকা ফেরা যায়, একটা মরদও তাকাবি না, তাকালে বলবে ইন্না বিল্লাহ ইন্না বিল্লাহ। কি জন্য বলবে? যে মানুষ যায় না, পেটনি যায় রে। একটু মনোযোগ শুনবেন। হযরত আলী আলহামদুলিল্লাহ যে মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু তোমরা দুই ভাই একটু অন্য ঘরের মধ্যে যাও, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু কথা আছে। হাসান হোসেন মুসকি মুসকি হাসতেছে। সুবহানাল্লাহ। মা যখন বলেছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন হাসান হোসেন মুসকি মুসকি হাসার কারণ হলো তারা বুঝবার পারছে মা যখন সাজা গুজা বসে আছে, আর আমাদেরকে যখন অন্য ঘরে বের করে দেয়, ওরা বুঝবার পারছে বাপ মায়ের মধ্যে কিছু একটা কি। এই জন্য রাসূল বলেছে তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, কয় বছর? এই কথাটা খেয়াল করে শুনবেন। তোমাদের বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, ওই বাচ্চার সামনে ভুল করা হলে বউ যেন আদর করো না, ভুল করাও যেন বউ আদর করো না। কারণ 2.5 বছর বয়সের বাচ্চা খালি দেখে না, বুঝলেন, এটি আবার লোড করবার পারে। আপনি যদি বউকে চাপা ধরেন, ওই বেড়ে এসে কাকু বলবে আব্বা তাই মাছ চাপা ধরছিল রে, আব্বা তাই মাছ চাপা ধরছিল। নিজের জন্ম 2.5 বছর বাচ্চার সামনে যদি নিজের হালাল বউকে আদর করা না যায়, আজকে যারা প্রেম প্রীতি রাস্তাঘাটে পার্কে করতেছে, হায় হায়, ওরা কি দুনিয়ার সবাই মানুষ দেখতেছে। চিন্তা করে কথাটা খুব খেয়াল করবেন। নিজের বউকে আদর করা যাবে না সন্তানের সামনে। সন্তান ঘুমায় এনে আদর করবেন, কিংবা সন্তানকে অন্য ঘরে পাঠিয়ে দিবেন। যেমন ফাতেমা বলতেছে, বাবু তোমরা দুই ভাই অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। হাসান হোসেন দুই ভাই যখন অন্য ঘরে গেছে, এমন সময় ফাতেমা দরজা বন্ধ করেছে। যেই ফাতেমা দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলছে। বউ যদি দরজা বন্ধ করে তখন স্বামীর মাথার টুপি রাখা যায় না? আপনার কথা কর না কেন? বারে সবসময় টুপি চলবি? আমি যে টুপি মগজ ওয়াজ করতেছি, আমি যখন বাড়ি যাই বইয়ের সামনে যদি বলি, কাগো আজকে ওয়াজ করে মন ভরেনি, আজকে তোমাকে 10 মিনিট ওয়াজ শোনাবো, একটু বসো তো, এই কথা যদি বউকে আমি বলি, বউ বলে টুপি যদি আপনি না খুলেন আমি খুলে দিচ্ছি, আর কি বাদ দেন।
ইয়ার কি বাদ দেন, জনগণ আপনার চিনে না, তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি না। হুজুর এতই সোজা, তুমি বল। এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আমাদের মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। নবী ঘরের মধ্যে বসে আছেন, আমাদের মা, ধরে কন উম্মাহাতুল মুমিনিন মানে কি আমাদের? এই সবাই বলেন আয়েশা আমাদেরকে আরো বলেন, এটা কোরআনের কথা, বোঝেন? উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেলেন। নবী দাঁড়িয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কি জন্য কাঁপতেছ? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। হুজুর, যদি কোনো বেয়াদবি হয়ে যায় এই জন্য আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবী। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ নবী বললেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যে দরজা জানলা বন্ধ করেছে আমি আর নবী না, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। ধরে কারণ সুবহানাল্লাহ। যতক্ষণ দরজা জানলা খোলা ছিল ততক্ষণ কি ছিলাম? নবী ছিলাম। দরজা জানলা বন্ধ হচ্ছে, কিসের নবী? আরো নবী। আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। এই কথা বলে দৌড়ে যখন হাত বাড়াইছে, মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। ধরে কারণ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমার এই ডান হাত কেনা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, বুকের মধ্যে নিয়ে কি করছে? আমার কথা বুঝতেছেন না? বুকের মধ্যে নিয়ে এই ডান হাতটা পিঠের উপর একটা চাপ দিছে। যেই চাপ মারছে আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, দেরি করো না, কোরআনের আয়াত না, নবীর কাছে যাও। জিবরাইল বলে, হুজুর আল্লাহ আপনি যখনই বলেন তখনই লওহ মাহফুজ থেকে নবীর কাছে কোরআন নিয়ে যায়, কিন্তু এইভাবে বলার কারণ কি? আল্লাহ বললেন, জিবরাইল, নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। বলে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী ঘরের মধ্যে কি জিকির করতেছে? নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। নিজের বউকে বুকের মধ্যে চাপা ধরাতে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আপনি কয়দিন আপনার বউ বুকের মধ্যে চাপা ধরেছেন? কয়দিন? কথা কন না কেন? কথা কন না কেন? আজকে মায়েরা বুঝতেছে যে হুজুর আজ দিচ্ছে। সরাসরি আল্লাহর কোরআনে আয়াত নাযিল হয়ে যাচ্ছে। ফেরেশতা জিবরাইল এসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর আপনি চমকে উঠলেন কেন? বলে, জিবরাইল আছে। আয়েশা বলে, কেবল আরাম করতেছি আপনার বুকের মধ্যে, আল্লাহ কাম পাইল না, এখন পাঠালো জিবরাইল। সঙ্গে সঙ্গে বলে, আয়েশা আল্লাহ যখন পাঠাইছে অবশ্যই ভালো খবর আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কি জানাইছে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের মধ্যে কি করতেছেন এটা আমি জানি না, জানে আল্লাহ। আল্লাহ তাআলা নাযিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। হযরত আলী মাথার টুপি খুলেছেন। ফাতেমা, দরজা বন্ধ যখন করেছো তাহলে আর দেরি করো না। ফাতেমা দৌড়ে এসে হযরত আলীর বুকের মধ্যে মাথা ঢোকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। আলী বলতেছে, ফাতেমা এত সুন্দর করে ঘর সাজাইছ, এমন সুন্দর করে হাসান হোসেনকে সাজাই দিছ, নিজের সাইদা বইদা বসে আছো, হাসান হোসেনকে ঘর থেকে বের করে দিয়ে তুমি দৌড়ে সবার বুকের মধ্যে মাথা ঢোকায় কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজাতে পারবো না, আর কোনোদিন হাসান হোসেনকে সাজাই দিবার পারবো না।
আর কোনদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবার পারবো না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র করেছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা কেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে, সুবহানাল্লাহ। যেই ফাতেমা স্বামীর বুকের মধ্যে কাঁদতেছে, সেই ফাতেমা চোখের পানি মুছে মুসকি মুসকি হাসে। পড়ে যাওয়া স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমো দিয়ে বলেন, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আমি বাবার মুখে শুনেছি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল 2টা ডিগ্রি দিয়েছে, যেই ডিগ্রি কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হবে না। সাল্লাল্লাহু আলাইহি কেন আল্লাহ নবী বলেছেন, ফাতেমা গরিবের ঘরে সংসার করিস, তোকে বিয়ে দেওয়ার পরে তুই কোনোদিন শান্তি পাস নাই, আমি জানি রে। সকালবেলা খাবার পেলে বিকালবেলা খাবার থাকে না, কোনোদিন রাতে খাবার জুটলে পরের দিন তোর বাড়িতে খাবার থাকে না। বহু ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করতে চাইছিল মা, আমি নবীও দিবার চাইছিলাম, কিন্তু সব আল্লাহ ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোমার বিয়ে হবে। কারণ আলী হচ্ছে আমার আপন চাচাতো ভাই। আবু তালেব যিনি নবীকে লালন পালন করেছেন, তারই ছেলের নাম হলো হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। আপন চাচাতো ভাইয়ের সঙ্গে আমার ফাতেমাকে বিয়ে দিব, এইটা কোনোদিন আমি কল্পনা করি নাই। কিন্তু আল্লাহ যখন ঘটকালি করল, 2টা ডিগ্রির কারণে একটা ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আর একটা ডিগ্রি হলো আলী ওয়াসাদুল্লাহিল গালিব। আলহামদুলিল্লাহ বলে একটা ডিগ্রি হলো পৃথিবীতে আলীর মতন জ্ঞানী ব্যক্তি আর কেউ আসবে না। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন, ওই সময় আলী হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, আলী শিক্ষামন্ত্রী থেকে পাল্টে না। আর বর্তমানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই ক্লাসে যায় ছাত্রদের বলতেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ের নাম কি? তো ছোট ছোট বাচ্চারা কবার পারতেছে না। এক ছোট বাচ্চা বলছে জাইমা রহমান। ওরে বাবা, কি খুশি! শিক্ষামন্ত্রী একদম বাগদম ঘোরাদম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে। এই মিথ্যা শিক্ষার জন্য হাজার হাজার কোটি টাকা বাজেট চাবে, অথচ এই সকল মাদ্রাসার জন্য একটা টাকাও সংসদে উচ্চারণ হবে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? এগুলো শিক্ষামন্ত্রী না, কুশিক্ষা। এদের মধ্যে কোন শিক্ষার আলো নাই। আসল শিক্ষা কি? জোরে বলো। এটা কারা বিশ্বাস করেন? 2 হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে দামি সম্মান কোন ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন শিখেছে এবং কোরআন শিক্ষা দেয়। আপনারা যারা এখানে বসেছেন সবাই হাত তুললেন, আমরা কোরআনের পক্ষে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাতেমা 2 হাত দিয়ে চোখের পানি মুছে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথা এখানে উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতেছে, আমি বাবার মুখে শুনেছি আল্লাহ আপনাকে 2টা ডিগ্রি দিয়েছে। 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। ধরে কেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হযরত আলী কেমন বীর ছিল? হযরত আলী যে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পেল, এইটা এমনি পাশে? কারণ এমনি এমনি
কামল দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যে দরজা লাগাতে 100 জন লোক লাগে, দরজা খুলতে 100 জন লোক লাগে, এমন একটা দুর্গের দরজা। সেই দরজা খালি বাম হাত দিয়ে মারছে টান, সোনাল্লাহ, গোটা দরজা খুলে হাতের উপর। এটা কাফেরেরা দেখে করে মানুষ করে, সব কাফের জিহাদের ময়দান ছাড়িয়ে দৌড়। এক ধরনের বিনা যুদ্ধে মুসলমানের বিজয়। ধরে খান সুবহানাল্লাহ। আলী বলতেছে, আরে দরজা টান দিলাম, হাতের উপর দরজা নিলাম, তোর সব ভয় দৌড় মারলি, দরজা কি করব? এরকম মারছে, ঠিক আছে, এরকম নিক্ষেপ করছে। 80 গজ দূরে গিয়ে পড়ছে। কত গজ? 80 গজ দূরে গিয়ে দরজাটা পড়েছে। সাহাবারা নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিনা যুদ্ধে মুসলমানের বিজয় হলো। আল্লাহ নবী বলেন কেমনে? বলে কামজ দুর্গের দরজা আলী হাসকা টান মারছে, ওই দরজা হাতের ঢাল করছে, ওইটা দেখি কাফের বেঈমান ময়দান ছেড়ে মারছে দৌড়। আল্লাহ রাসূল বলে, সত্যিই তাই, সত্যিই তাই। ইতিমধ্যে হযরত আলী নবীর কাছে আইছে। আল্লাহ নবী বলতেছে, কে রে আলী? সাহাবীরা বলতেছে, তুমি নাকি কামজ দুর্গের দরজা এক টান দিয়ে হাতের ঢাল বানাছা। বলে, হয়তো ঢাল হয়ে বানাছি, সব মারছে দৌড়, রাগ করে ফেলে দিছি, 80 গজ দৌড়ে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলতে, সত্যিই তাই? সত্যি? আলী বলতে, হুজুর বিশ্বাস যদি না হয় তা চলেন, বিশ্বাস যদি না হয় তাহলে চলেন। আল্লাহ রাসূল বললেন, চলো যাই। কামজ দুর্গের দরজা পর্যন্ত নবী আলীকে নিয়ে এসেছে। বলে, কোথায়? বলে, এই যে ফাইলা দিছি। নবী বলতে, যাও এবার দরজা তোলো। আলী দরজার কাছে যায়, এক হাত দিয়ে ঢাল বানাইছিল, এবার 2 হাত দিয়ে দরজা টানতেছে, নিজে নড়ে কিন্তু দরজা ওঠে না। সুবহানাল্লাহ করবেন না? রাসূল কয়, কে রে আলী, কি খবর? হুজুর কি হলো? কি হলো? আমি নিজে নড়ি কিন্তু দরজা তো ওঠে না। আল্লাহ রাসূল বলে, আলী, তুমি যখন বাম হাত দিয়ে হ্যাঁচকা টান মারছিলে তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। তুমি যখন দরজা নিক্ষেপ করছো তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহ ছিল। কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো। তার মানে বোঝা গেল তুমি আলী সাধারণ আলী না, ইসলামকে গালিব করার ব্যাপারে তুমি যখন জিহাদের ময়দানে যাও তখন তুমি সবচাইতে বড় বীর হওয়ার পিছনে কারণ হলো আমার আল্লাহ। আজ থেকে তুমি আলী না, তোমার ডিগ্রি হলো আলী ও আসাদুল্লাহিল গালিব। ইসলাম গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ফাতেমা বলে, এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে বইয়ের মরার খবর শুনে এভাবে পড়ে যায়? বউ মরবে আর এই কথা শুনে কেউ এভাবে পড়ে যায়? আলী বলতেছে, দেখো 6 মাস আগে তোমার বাবা আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে। 6 মাস। কয় মাস? এ কথা কোন কয় মাস? তখন থেকে হাসান হোসেন চেহারে কান্দে, গোটা মদিনা 2 ভাই ধরে ধরে কান্দে, বলে, নানা, নানা রে, তুমি কোথায় গেলে নানা? তোমাকে আমরা 2 ভাই কেন খুঁজে পাই না? আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে খুঁজবে, কারণ এরা 2 ভাই জানে না নবী। আমাদের নবীকে এরা 2 ভাই নবী জানি না। জানি কি? সবাই জোরে বলেন, জানি কি? না না। এই জন্য আবু বকর বললেন, যতদিন নানা নানা বলে হাসান হোসেন মদিনার মধ্যে খুঁজবে ততদিন খবরদার তোমরা নবীর রওজা দেখায় দিবা না। নবীর রওজা যদি ওরা একবার দেখতে পায় তাহলে নানা নানা বলে যদি চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। আপনারা বলেন তো, আমাদের নবী কি রওজার মধ্যে মরে আছে? এ কথা কর না কেন? আমরা অনেকে গজল গাই, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি বিশ্বাস হচ্ছে না আপনাদের? কথা কর না কেন? তো তাহলে বলেন, ইসলামের পতাকা উড়ে দিয়ে নবী মরে আছে মদিনায়? মরে মরে আছে? মরে আছে?
যে দরিদ্র আপনার করতেছেন, এই দরিদ্রতা আল্লাহর কাছে যাচ্ছে না, এই দরিদ্র সব মদিনায় রাসূল রাউযা ভোরকে ফেরেশতারা পৌঁছায় দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সকলে গজল গালি কি ইমান দাবি? আমার সাথে সবাই একটু মহব্বত করে বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আছেন সোনার মদিনায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, সারাদিন আমার নামারে না পাইয়া তোমার কাছে সে বিচার দেয়, ও মা, আজও আমরা দুই ভাই নানাকে খুঁজে পাইলাম না। আমি দূর থেকে দেখি তুমি তোমার দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলো, অবশ্যই তোমার নানাদের সাথে তোমার দেখা হবে। ফাতেমা রে, আজকে রাতে তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার দুইটা সন্তানকে কে এমন করে বুঝাইবে? ফাতেমা বলতে, স্বামী গো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ যেন পর্দার মধ্যে আমার মৃত্যু দেয়, আর আজকে রাত্রি পর্দার মধ্যে আমার মৃত্যু হবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করতে হবে। আমি ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিব আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরে গেলে তুমি কি চাইবা? ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিল বলে কিছুই চাইনি, কিছু চাইছে? যখন কিছু চাইছে, বরং আলীর সব কিছু খুঁজে দেখে নাই। হাসান হোসেন তো না খায় ঘুম পাড়তেছে, ঘুমের থেকে উঠলেই বুঝলেন মাওক ধরবে। আপনারা বলেন তো, সন্তানরা যখন পেটে ক্ষুধা থাকে বাপক ধরে না মাওক ধরে? বাপ কিছু সহ্য করে পারে? নাকত ছিকেন নিয়ে, বুঝছেন, ছোট্ট একটা বাচ্চা নাকত ছিকেন না বাপের কাছে, মায়ের কাছে পায়খানা পেশাব করলে মা, নাক দিয়ে ঢের ভেড়ে দাঁড়ালে মা, সব জায়গাত খালি মা। বাপ খালি কি মিশে মশাল মারতেছেন বাপ হয়ে। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম, পায়ে জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখন শাশুড়ি ভাইয়া বইয়ের বুদ্ধি শুনে মাও কার দেখতে ভালো না। বইয়ের সামনে শাশুড়ি বলতে, আম্মা, আমি সুটি কাদা বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? ও আম্মা, মাকড়াজ উচ্চারণ করতেছে আম্মা। ওর মুখে জুতের বাড়ি মারা দরকার। আম্মা, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুধে খায়। তখন বলতেছে আজকে দুধে আনবো। এই বলে ব্যাগ নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে মা দরজার দাঁড়িয়ে আছে। মায়ের দিকে একবার তাকায় না, মাথা নিচু করে যখন হাটক যাবার চায়, বাজারে যাবার চায়, মা বলতেছে আজ 2 দিন হলে তোর সোনার মুখটা আমি দেখি নাই, আমি দরজায় দাঁড়িয়ে আছি, আর তুই আমার দিকে না তাকায় মাথা নিচু করে বাজারে যাস। বাজারে যা, কিন্তু আমার জন্য 10 টাকার একটু পান সুপারি নিয়ে আসবি। ছেলে বলতেছে এই জন্য তো তাকাই না, খালি খাই, এই জন্য তো তাকাই না, খালি খাই। শাশুর জন্য দাম আনবে, গ্লুকোজ আনবে, ওইখানে কোনো কথা নেই। আর মায়ের ঘরে 10 টাকার পান সুপারি খাই। এরা বেটা না, এরা হলো পাটার জাত। জোরে গন্ধটা ঠিক না? এরকম পাটা আছে না নাই? কথা কন না কেন? বইয়ের বুদ্ধি শুনে মারে দেখতে পারেন এই মা যে কি, যার মা নাই সে বুঝতেছে। 18 সালে আমার বাবা মারা গেছে, আর 25 সালে 23 সালে আমার মা মারা গেছে, 23 সালে মা মারা গেছে। আমার মাদ্রাসার মসজিদের পাশে আমার বাপ মায়ের কবর, মসজিদের পাশে বাপ মার কবর। যখন ওয়াজ করতে আসি বাপ মার কবর একটা সালাম দিই। ওয়াজ শেষ করে যত রাতি যায় আমার বাপ মার কবরের দিকে তাকায়, আসমানের দিকে তাকায় বলি, এই দুনিয়াতে আমার দরদের আর কেউ নাই। বাজান, দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের মূল্য দেয় না রে। যেদিন বাপ মা মারা যায় সেই দিন বুঝবার পারে
বাপমার মতন আপন কেউ আর তোমার দুনিয়াতে নাই। সেই মায়ের কষ্ট দিও না, সেই বাবারে কষ্ট দিও না। আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার। আলী বলতেন ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আসলেই চাইনি। হাসান হোসেন না খেয়ে ঘুমাইছে, এখন উঠে খাবার খাবে, সব কিছু খুঁজে দেখে কিছু নেই। আলীর সামনে সে মুচকি হাসিতে বলতেছে কিছুই নাই, মুচকি হাসিতে বলতেছে কিছুই নাই, আর আমাকে গুলো মুচকি হাসি দিবি। আলী বলতেছে আসলেই নাই, কি করি? ফাতেমা বলতেছে আমার জন্য চিন্তা নাই, আপনার জন্য চিন্তা নাই, কিন্তু এই দুটা এই ঘুম পাড়তিতে ঘুমোত্তাকে উঠে খাবার জন্য বায়না ধরবি, তা আপনি তাড়াতাড়ি একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আমার এই ওড়নাটা আপনি দিলাম, এই ওড়নাটা বেঁচে যা হয় তাড়াতাড়ি, খুব দেরি করবেন না, তাড়াতাড়ি নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওড়নাখানা নিয়ে পকেটের মধ্যে ঢুকেছে, বাজারের মধ্যে চিন্তা করতেছে। পুরুষ মানুষ তো চিন্তা করতেছে, আবার জ্ঞানী মানুষ, যে ওড়না বার করে যদি বেচতে চাই, তার খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কে আলী ভাই এ ওড়না কার রে, যদি আমি বলি আমার বইয়ের, তাহলেই বলবি। পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন বইয়ের জিনিস বেচা খায়। আমি যখন এই চিন্তা করতে যে কেমনে বের করে বিক্রি করব, এমন সময় খরিদ্দার এসে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চুপ করছে, আমি বিক্রি করব এটা জানে কে? হযরত তাকায় দেখে ওই খরিদ্দার একটা ব্যাগ মুখটা ফাঁক করে ধরেছে। হযরত আলী ওড়নাটা পকেট থেকে বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকায় নাই, ব্যাগের মাথার এইভাবে মুষ্টি দিয়ে ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে দৌড়ে দোকানে, দোকানদারকে বলতে যে ভাই দেরি করা যাবে না, 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমারে দাও, আমার হাসান হোসেন না খায় ঘুম পাড়তেছে, সে এত পাইলি ওরা খাবার বায়না ধরবে। দোকানদার 6টা দিরহামের 1 টোপলা খাবার যেই মাত্র হযরত আলীর হাতে দিবার চাই, এমন সময় ফকির এসে সালাম দেয়, বলে আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নেই, যদি পারেন তো আল্লাহর রাস্তে একটু সাহায্য করেন। আলী চিন্তায় পড়ে গেল, কারণ আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। হযরত একটা দিরহাম যখন সাইলকারীকে দিবেন আর 5টা দিরহাম নিয়ে খাবার নিবেন, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা টাকা দিস আল্লাহ তোকে 10টা টাকা ফেরত দিবে, ফকিরকে যদি 2টা টাকা দিস আল্লাহ তোকে 20টা টাকা দিবে, আর 6টা দিরহাম যদি ফকিরকে দিয়ে দাও আলী, আল্লাহ তোমাকে বিনিময়ে 10 গুণ বেশি দিবে। আপনার বলেন তো হযরত আলীর কাছে হাসান হোসেনের দাম বেশি না কোরআনের দাম বেশি? আল্লাহর কোরআনকে দাম বেশি বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছে, ফকির হাসতে হাসতে চলে গেছে। হাসতেছে ফকির। আলী কইলে কি ফকির? ফকির হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বলে আলী ভাই টোপলার খবর কি? যে টোপলা করলাম, এই টোপলা কি করবেন? আলী বলতেছে 1 টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, ওই রাস্তাতে উঠে সে বলতেছে আলী ভাই ওয়াজাতা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনবেন নাকি? আলী বলতেছে 1টাও টাকা পকেটে নেই। উটওয়ালা বলতেছে 100 দিরহাম বিনিময়ে উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলতেছে আমার জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাই নাই, 100 দিরহামের বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, খরিদ্দার এসে বলতেছে আলী ভাই আপনি শিক্ষামন্ত্রী হইয়া এই ব্যবসা আবার কবে শুরু করলেন? আপনি তো সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন কি মন্ত্রী? এ কথা কন না কেন, কি মন্ত্রী? আলী বলতেছে ভাইজান দাম কি হবে বলতে পারেন? খরিদ্দার বলতেছে কানে কানে। আলীর কানে কানে বলতেছে 160 দিরহাম দিয়া দিলাম।
হযরত আলী 160 দিরহাম উটটা বিক্রি করে উটের 100 দিরহাম দিয়ে বাকি 60টা দিরহাম দোকানে গিয়ে বলতেছে, ভাই 2 বস্তা প্যাকেট দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। সঙ্গে সঙ্গে হয় তাহলে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা 2 কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এতক্ষণ ফাতেমা দরজা খুলেছিল, কিন্তু আলীর কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। আলীর কান্দে 2টা বস্তা দেখিয়ে দরজা বন্ধ করে দিল। হঠাৎ দরজা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। দরজা খোলা যাবে না, দরজা খোলা যাবে না। আলী বলতেছে, আমার অপরাধ কি? ফাতেমা বলে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমার হাসান হোসেন না খাইয়ে মরে গেল, আমি দরজা খুলতে পারবো না। সুবহানাল্লাহ কন্যা কেন? বউগুলো যদি এমন ভালো হয়, বাংলাদেশে কোনো দুর্নীতি হবে? কথা কন্যা কেন হবে? আমাদের নেতাগুলো এত টাকা মারতেছে, এত দুর্নীতি করতেছে, এই শালা বউ খারাপ। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া জানলা থেকে বলতেছে, 2 বস্তা কোথায় গেলে? অন্য বিক্রি করার টাকাতে বড় করে 1 টোপলা হবে, আপনি 2 বস্তা কোথায় গেলেন? এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না। আলী বলতেছে, আগে দরজা খোলো তারপরে বলবো। খুবই গরম লাগতেছে, ওজনও লাগতেছে, দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। 10 বার বলছে আলী, আগে খুলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। ইতিমধ্যে আল্লাহর কোরআন এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। খবরদার ফাতেমা দরজা না খোলা পর্যন্ত তুমি বলবা না। আপনারা বলেন তো, পুরুষ কোথায় থাকবে? এতদিন আমরা কোথায় আছিলাম? আল্লাহ হাজর বাঁচাতে ভাই। কি মায়েরা মন খারাপ করেন না, মা, এটা আমার কথা না। হযরত আলী ফাতেমা যখন দরজা খোলে নাই, রাগ করে 2 বস্তা কান্দে নিয়ে নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে গেছে, নবী আমার বসেছিলেন, নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া আলীর কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মাইকের সাউন্ড হঠাৎ এরকম হলো, দেন মাইকালা কোথায়? হযরত আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা নামাইলে মাইকের সাউন্ড কমে যাওয়ার ভাই মাইকালা চ্যান করতেছে। কপালে চুমা দিয়ে নবী আমার 2 বস্তা নামাই নিলেন। আলীর মুখটা ভার। রাসূল বলে, আলী রে, তোমার কপালে চুমা দিলাম, তোমার কাছ থেকে 2 বস্তা নামাই নিলাম, এরপরেও তোমার মনটা ভার কেন? আলী বলতে যে, হুজুর আপনি ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে রাসূল লোক তুলে, খবরদার খবরদার, আমি ভালো, আমার মেয়ে কি? বলে, হুজুর আপনার মেয়ের বিরুদ্ধে তো কিছু শুনবারই পান না। আল্লাহ রাসূল বললেন, আলী, ফাতেমা যদি দরজা খুলে দিত, সত্যি করে বলো তো, তুমি কি আমার কাছে আসতে? আলী বলতো, হুজুর না, দরজা যদি খুলে দেয় তাহলে আপনার কাছে কেন আসবো? আল্লাহ রাসূল, আলী, ফাতেমা দরজা খুলে নেয় ইচ্ছা করে, কারণ তোমার কাছে, তোমাকে আমার কাছে পাঠাতে চায়। সুবহানাল্লাহ কন্যা কেন? ফাতেমা ইচ্ছা করে দরজা খুলে নেয়, কারণ তোমাকে আমার কাছে পাঠাতে চাই। আলী বললেন, হুজুর আপনার মেয়ে আমাকে আপনার কাছে কেন পাঠাতে চাই? আল্লাহর নবী বললেন, 4টা কারণে। জোরে বলেন, কয় কারণ? আঙ্গুলের দিকে তাকান, কয় কারণ? 1 নম্বর কারণ হলো, কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি জানো? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, হুজুর আমি তো চিনি না। আল্লাহর নবী বলেন, কে তোমার কাছে উট বিক্রি করলো 100 দিরহাম বাকি দিয়ে, তুমি কি তাকে জানো? আলী বলতেছে, হুজুর আমি তো জানি না। রাসূল বলে, আলী রে, কে খরিদ্দার হয়ে তোমার কাছ থেকে উট কিনলো তুমি কি তাকে চেনো? আলী বলতেছে, হুজুর আমি চিনি না। রাসূল বলে, আমি সব জানি, আর এইটা জানানোর জন্য ফাতেমা তোমাকে আমার কাছে পাঠাইয়া দিছে। লিল্লাহি
আলী তুমি কি জানবার চাও? বলে 100 বার জানবার চাই, 1000 বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বস বস। আলী 100 বার 1000 বার জানবার চাই। আপনারা যারা বসে আছেন আপনারা জানবার চান না? চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। হাত তুলেনি রে, হাত নামান। হ্যাঁ বসে থাকেন, আলী বসে আছে, আপনারা বসে থাকেন। ফাতেমা বলতেছেন স্বামী গো, আমি দুনিয়া থেকে মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো আমি পর্দা নিশি নারী, পর্দার মধ্যেই আমাকে দাফন করা লাগবে। পর্দার মধ্যে দাফন করতে গেলে দিনের বেলা হবে না, রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনি আমার জন্য জানাজার কোনো ব্যবস্থা করবেন না। জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। আপনার বলেন তো জানাজার ব্যবস্থা মানে কি? হাসতেছেন ভাই? এরা যেভাবে চলতেছে এইভাবে যদি চলতে দেন ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে চলে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? নষ্ট নষ্ট নষ্ট। খালি ফ্রি ফায়ার, পাবজি আর মোবাইল নিয়ে এরা শেষ। আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার। আপনি নিজের ছেলের দিকে তাকান না, সন্ধ্যার সময় মেয়েরা দেখতেছে হাঁস মুরগি কোথায়, ঘরাতে উঠলো কিনা। মরদ মানুষ দেখতেছে গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা। কিন্তু একটা বাপও দেখে না আমার আইডিয়া গুলা কোথায় গেল, আমার বকনা গুলা কি করতেছে। আইডিয়া মানে কি ছেলে, বকনা মানে মেয়ে। আপনি দেখবেন না এত রাত, এখন রাত বাজতেছে 12টা, এই 12টার সময় আপনার আইডিয়া আপনার বকনা কি করতেছে একটু খোঁজ নেওয়া দরকার। মাঝে মধ্যে মোবাইল চেক করবেন, মোবাইল চাই দেখিস সারাদিন যে মোবাইলে ঘুরিস, তোর মোবাইল একটু চেক করে আপনি একটু চেক করাও শিখেন মোবাইলের মধ্যে কি কি মাল লুকা থোসা। যে পয়েন্টের কথা আসতেছে লাভ দেখতে 3 জন উঠে গেল, ওকে নিয়ত কি? অবশ্যই মিস কল পাচ্ছে। কি মনে কষ্ট দিচ্ছেন? নিচে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। একজন আমাকে বলতে হুজুর আজকে 1 ঘন্টার বেশি ওয়াজ করবি না, তখন পেশাব করে হুজুর করতেছি 1 ঘন্টার বেশি ওয়াজ করবি না। আমি বলতেছি আজকে 2 ঘন্টা ওয়াজ হবি, সমস্যা আছে? যাই যাই চলে যাক, অসুবিধা কি? আমি যে আবার আগামী এখানে আসতে পারবো তার কোনো গ্যারান্টি নাই ভাই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার 2 নম্বর চাই হলো আমার জানাজা করবেন, কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না। জানাজার ব্যবস্থা হলো মাইকিং করা। মাইকিং করা, মেয়ে মানুষ মারা গেলে মাইকিং করা হয়, কথা কয় না। আপনার কোনদিন শুনেছেন মেয়ে মানুষের লাশ সামনে থেকে কেউ বলছে এই মেয়েটা কেমন ছিল? এটা কেউ বলছে? কেন বলেনি? কারণ যারা জানাজা করতে যায় তারা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষ কেমনে জানবে এই মেয়েটা কেমন ছিল? কারণ মেয়েরা হলো ঘরের জাত, ঘরের জাতকে তো পরের মানুষ দেখতে পারবে না। কিন্তু যে সমস্ত মেয়ে মানুষেরা মেম্বর দাঁড়ায়, আমার এলাকার এক মেয়ে মানুষ মেম্বর দাঁড়া হলো ভাই, সবার হাত ধরে বুকুর ঠেকায়, হাত নিয়ে বুকুর ঠেকায় ওয়াদা দেন ভোট আমাকে দিবেন। আর মরদ মানুষ বিরক্ত হয়ে কি করবি, আচ্ছা ঠিক আছে তোমাকে দিও। একদিন থেকে রাস্তাতে মেয়ে আরো 2-3টা মেয়ে নিয়ে আসতেছে আমার ধরার জন্য। আমি দেখেই তো বুঝলেন যে বাবা হুজুর যদি ধরে আর কেউ যদি ভিডিও করে যদি ছাড়িয়ে দেয় তা আমারও আসে। মেয়ে মানুষ দেখে আমি ভয়ে ফেরাচ্ছি, দোয়া। আমি বললাম মা দোয়া করে দিলাম, মা মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুল মিনান নিসা রাহুল বুখারী কিতাবুল ফিতান, দোয়া করে দিলাম মা। তোকে হুজুর আরবিতে কি দোয়া করলেন? এ তো বাংলা বুঝলাম না, বোঝা লাগবে না, দোয়া আরবিতেই ভালো। এক মেয়ে খুবই চালাক, না হুজুর বাংলাতে কম। তখন আমি বললাম যেটা আরবিতে করছি ওরা বাংলায় করলে তোরা মন খারাপ করবো। বলে হুজুর বাংলা কি? বলে আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো, বিপদ হলো মেয়ে মানুষ নেত্রী হওয়া। বুখারী শরীফের হাদিস। পাগলা
আজ থেকে 1500 বছর আগে রাসূল হয়ে গেছে, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনা আদালার রাসূল মিনান নিসা, পুরুষ জাতি তখন ধ্বংস হয়ে যাবে হালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে। আপনি মরদ মানুষ, মেয়ে মানুষকে বানাচ্ছেন নেত্রী। আল্লাহ বিপদ থেকে বাঁচাক আল্লাহ, ধরে কেন আমিন। আপাতত আর আমরা দেখতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতেছেন আমার 3 নম্বর চাওয়া হলো, 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, এখন আমার খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরানো লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো তো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার কোনো ভাই নাই যে বোনের লাশ কান্দে নিবে। আমার বাবাকে আল্লাহ 4টা ছেলে দিয়েছিল, 4টা ছেলে অল্প বয়সে দুনিয়া থেকে চলে গেছে। আমার 3টা বোন আছে, আমার বোনেরা তো 2 জন বোন দুনিয়া থেকে চলে গেছে আর 1টা বোন জীবিত আছে। ওগো স্বামী গো, আমার লাশটা আপনি খাটনিতে তুলবেন না, আপনার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে গোপনে ফাতেমার কবরটা খনন করে দেয়। হযরত আলী গভীর রাত্রে কাঁদতে কাঁদতে ঘর থেকে যখন বের হয়ে যায়, হাসান হুসেন 2 ভাই দৌড়ে এসে মায়ের কাছে বলে, মা, বাবার সঙ্গে গোপন কথা বলবার চাই, আমাদেরকে ঘর থেকে অন্য ঘরে যাইতে বললা। কি এমন গোপন কথা বললে মা? বাবা কাঁদতে কাঁদতে কেন ঘর থেকে বের হয়ে যায়? ফাতেমা 2টা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তোরা ছোট্ট মানুষ, তোরা বুঝবি না, আয় আয় তোদেরকে আমি ঘুমায় দিই। হযরত আবু যর গিফারের জানলার কাছে ছোট বাচ্চার মতো রাফাতুল্লাহিল গালি ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আবু যর গিফারের দরজা খুলে বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করেছি, কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে আমি কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো, তুমি আমার জানলার কাছে এমন করে কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণায় বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, এখনো দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর মানুষ না মরলে কবর কেন খুঁড়তে হবে? আলী বলতেছে, আমার ফাতেমা পরদানিশি গভীর রাত্রে মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যে বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিক জ্বলায় দিচ্ছে। আপনি যেই কবরে যাবেন, যেই কবরে কোনো বাতি নাই, বিছানা নাই, মনে করবেন আপনার কবর কবর না, আপনার কবরকে ইমানের নূরের বাতি দিয়া, আমলের বিছনা বালিশ দিয়া আপনার কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। আলো গোলাকার হয়ে পড়ে নাই, আলো চারকোনা হয়ে পড়ে আবু যর গিফারি কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় বলে, কবর রে, দিনের বেলা কবর না খুঁড়ে রাতের বেলা কবর খুঁড়তেছি, তুই কি বলতে পারিস কবর তোর মধ্যে যাকে দাফন করা হবে সে দুনিয়ার সাধারণ কোন নারী না, আল্লাহ আর নবী হলেন তার বাবা। নবীর মেয়ে ফাতেমাকে দাফন করা হবে, খবরদার বেয়াদবি করবি না,
কোদাল কবর খুঁড়তে খুঁড়তে বলে, আবু জার, কবর রে, তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তানকে সাইদুস শাবাবি আহলিল জান্নাহ, হাসান ও হুসাইন, আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের সর্দার বানাইছে। কোদালটা কবর খুঁড়তে খুঁড়তে আবু জার বলে, কবর সাবধান হয়ে যা, বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবু জার কাছে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় গায়ের থেকে একটা আওয়াজ আসতেছে, আবু জার, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করে দাও। কবর কার মা, কার বিবি, কার মেয়ে, এইটা কবর দেখবে না। এটা কিন্তু ফাতেমার জন্য বলে নাই, এটা আমাদের জন্য বলেছে। কবর তারেক জিয়া দেখবে না, কবর হাসিনা দেখবে না, কবর ফখরুল আলমগীরকে দেখবে না, কবর সালাউদ্দিনকে দেখবে না, কবর ধনী দেখবে না, কবর গরিব দেখবে না। কবর দেখবে যার আমল ভালো, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে গেল। আর আমল যদি খারাপ হয়, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আবু জার গিফারীর হাতটা থরথর করে কাঁপতেছে, দেহের মধ্যে কোনো শক্তি নাই, কোদাল ফাইলা দিয়ে আর কবরের দিকে তাকাতে পারে না। ভয় কবর ছেড়ে পাগলের মতন পালায়া যায়। নির্দিষ্ট সময় হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে হাসান হুসাইন দুই ধারে দুইজন ঘুম পাড়তেছে। মাইক এরা হঠাৎ খারাপ করে দেয়। মাইক ভালো ছিল না, কি হলো, হঠাৎ কি হয়, স্যান স্যান করে দেয়। এই সময় মাইকটা একটু সাউন্ড কম দিয়ে মানুষের ভিতরে কথাগুলো যেন ঢোকে। প্রত্যেকটা মানুষকে কবরে যাওয়া লাগবে, যেরকম কথা ঠিক কিনা। তুমি জুয়ান হও, বুড়া হও, ছোট মানুষ হও, আজ হোক কাল হোক, যাওয়া লাগবি ভাই। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হযরত আলী বসে আছে, ফাতেমা কিন্তু দরজা খোলে নাই। নবী বলেছেন কয় কারণ, মনে আছে না ভুলে গেছেন? হ্যাঁ, মনে রাখবেন। কে অন্য নিল, কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল, কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দারে উটটা কিনে নিল। আলী তুমি জানো কয় না, তাহলে বসো, আমি বলবো আর তুমি জানবা। আলী বসে আছে আর আপনারা বসে থাকবেন, সবাই হাত তুলছেন, তো মাঝখানে দুই তিনজন উঠলো কেন? কিসের দেখাবে? পেছনের তো হাই দিয়ে মনে করেন ওরা হাত তুলবে। কি কথাগুলো ভালো লাগতেছে না? কবরে যাবেন না, যাবেন না, যাওয়া লাগবেই তো। এখন কবরে কি নিয়ে যাবেন? আমার বাপ হাজি, আমি হলাম 1 নম্বর তাজি। বাপ যদি হাজি হয়, বেটা যদি তাজি হয়, ওই বাপের কথাটাও কবর মাপ পাওয়া যাবে না। মা যদি রাবেয়া হয় আর মেয়ে যদি অপু সরকার হয়, ওই মায়ের কথায় মেয়ে রক্ষা পাবে না। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। ফাতেমারে কেউ গোসল করায় দেয় নাই, নিজের গোসল নিজেই করেছে, নিজেই কাফনের কাপড় পরেছে। সরলকম ডান হাত কানা হাসানের বুকের উপরে দিয়ে, বাম হাত কানা হোসানের বুকের উপরে দিয়ে দুইটা সন্তানকে ঘুমায় দিছে। কারণ এরা দুই ভাই যদি চেতন থাকে, তাহলে মাকে কবর দেওয়ার সময় এরা কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন সব জানবার পারবে, ধরে কোন ঠিক কিনা। এই জন্য হাসান হোসেনকে ঘুমায় দিয়ে মাঝখানে ফাতেমা কাফনের কাপড় নিচে পড়েছে। হযরত আলী ফাতেমার নাকের কাছে কানটা নিয়ে গিয়ে দেখে ফাতেমার দুনিয়াতে না। কাফনের মধ্যে মুখটা ঢুকায় দিয়া, হাতটা কাফনের মধ্যে ঢুকায় দিয়া হযরত আলী ফাতেমার কান্দে নিয়া ওই জান্নাতুল বাকির দিকে রওনা দেয়। আবু জার কবর ছেড়ে দে, আবু জার কবর ছেড়ে দে। কিন্তু আবার আল্লাহ তাআলা আবু জারকে আগেই কবর থেকে খেদায় দিছে। হযরত আলী ফাতেমারে
দোয়া জানাজা করে কবরস্থ করলো। রাতটা গভীর রাত্রে হযরত আলী বলে, মাবুদ, আমার ফাতেমা পর্দা ছিল, পর্দার মধ্যে তাকে দাফন করে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি ফাতেমার পর্দাকে কবুল করে নিও। এই কথা বলার সাথে সাথে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনো ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর নাই, কয়েকটা পুরাতন কবর দেখে হযরত আলী চিৎকার করে বলে, আমার ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? কোথায় ফাতেমার কবর? কে যেন বলতে চাইনি, ফাতেমা পর্দাইশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে চিরদিনের মতো পর্দা করে দিয়েছি। জহুরা ডিগ্রি দিয়া আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, এই জহুরা মানে কি? যে ডিগ্রি আল্লাহ ফাতেমারে দিয়ে ফাতেমার কবরটাকেও পর্যন্ত পর্দা করে দিল। আমার মা বোনদের জন্য এই জহুরা শোনার দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? আর আমাদের জন্য এই যে আল্লাহ নবীর সামনে আলী বসে আছেন, আল্লাহ নবী বলে, আলী রে, তুমি অন্যা রেখেছিলে পকেটের ভিতরে, তুমি যখন মনে মনে চিন্তা করলে আমি অন্যা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে অন্যটা কার, আমি যদি বলি আমার বিবি ফাতেমার, তাহলে খরিদ্দার চিন্তা করবে বইয়ের জিনিস যাই বেচা খায় তাই দুর্বল পুরুষ। আল্লাহ তোমাকে এত সম্মান করে। আলী রে, তুমি জানো না আলী, আল্লাহ তোমাকে এত সম্মান করে যে তোমাকে দুর্বল পুরুষ মানুষ ভাবুক, এটা আল্লাহ চায় না। আপনারা কি দুর্বল পুরুষ? কথা কন না কেন? ভাত খাওয়ার সময় খালি বইয়ের গলার দিকে টাকা থাকে, ভাত খায় আর বইয়ের গলার দিকে টাকা। স্বামী কয়, কি দেখো? বলে, জমির ধারে একটা জমি বাড়াছে গো, ৮০,০০০ টাকা দাম, আমার ৬০,০০০ টাকা আছে, ২০,০০০ টাকার জন্য জমিটা হচ্ছে না। বউ বলতেছে, এবার না হয় সামনে বছর হবে। স্বামী রাগ করে কয়, তোর বাপের জমি আমার জমি থবি? তো বউ কয়, এত রাগ করো কেন? বলে, রাগ করার কারণ হলো তোর গলার মালা, বিয়ার সময় মালা তোর বাপ দিছে, মালা সোনার হতে পারে কিন্তু ঢক নাই, সেই কোন আমলে দিতে মালার এটা একটা সাইজ করে। এই ভাত খাতে খাতে আল্লাহ শপথ করে বলতেছি, তুই খালি মালা খুলে হামাক দে, আগামী বছর এই টাইমে তো ডবল সোনার মালা দেবো, ওটি যা আছে তার ডবল দেব দে। স্বামীর কথা বিশ্বাস করে বউ খুলে দিছে, ওই বিক্রি করে জমি দিছে, বুঝলেন? 1 বছর হয়ে গেছে, বউ খালি হিসাব করে 1 বছর হলি। 1 বছর পরে বলতেছে, কে গো, গত বছর মালা খুলে দিলাম, জমি কিনলেন, এই বছর তো ডবল দেওয়ার কথা। ডবল লাগবে না, যা আসবে তাই দেন। স্বামী বলতেছে, তুই বজবিশদের ওয়াজ শুনিস নি? বউ কয়, বজবিশদ আবার কি ওয়াজ করছে? বজবিশদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোন পুরুষের জন্য গলা মালা দেওয়া যায়নি। তো তোর যদি আমার মালা ছাড়াই ভালো লাগে, তো মালার কি দরকার রে? ভালোবাসা কোনটার জিনিস রে? বউ কয়, আল্লাহ রে, এর মতন সিটার তো দুনিয়াতে নাই, এরা বইয়ের জিনিস পর্যন্ত বেচা খায়। এরকম কতগুলো মরদ আছে না? কথা কর না কেন? আল্লাহ রাসূল বলে, আলী, তোমার সম্মানের দিকে তাকায় আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ এত ভালোবাসে যে ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনুক, এটা আল্লাহ চায় না। ফাতেমা পর্দানিশী বলে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে 6 দিরহাম অন্য কিনে, সে অন্যটা আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রেখে দিয়েছে। আলী, ওই 6টা দিরহাম নিয়ে তুমি যখন দোকানে গেলে 6টা দিরহাম দিয়া হাসান হোসেনের জন্য খাবার কিনবা, এমন সময় আল্লাহ ওই ফেরেশতাকে যে ফাতেমার ওড়নাটা কিনে জান্নাতের মধ্যে রাখছে, ওই ফেরেশতাকে বলতে, যারে ফেরেশতা যা মানুষের চেহারায় আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আন। ফেরেশতা বলে, আল্লাহ, অন্য বিনিময়ে 6টা দিরহাম দিলা, আর সেই 6টা দিরহাম তুমি ফেরত আনতে বলো, তাহলে তার সন্তানের জন্য কেমনে কি কিনবে?
আল্লাহ বলে ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ফেরেশতা রে, আজকে বান্দা আর আল্লাহর মধ্যে খেলা হবে। সুবহানাল্লাহ। তখন এই মাঝে মধ্যে বলতেছিল না খেলা হবে, মাজাত নাই বল, দুইজন টাইনিয়া তেদের উপর তোলা লাগে। আপনার দেখেননি, নেতা উৎপাদ পারতেছে না, ওর দুইজন টাইনিয়া তুলে মাইকের সামনে দিছে, ওই মাজা ভাঙ্গা নেতা বলতেছে খেলা হবে। কেরে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক, খেলা হবে আল্লাহর বান্দার মধ্যে। আল্লাহ কয় ফেরেশতা, আজকে আমি পরীক্ষা করব, আমি তার সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে। এই খেলা হবে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসেন না নিজের সন্তানকে বেশি ভালোবাসেন? কারা কারা কোরআনকে বেশি ভালোবাসেন সন্তানের চাইতে? একটু আল্লাহ হাত দেখান তো দেখি। আল্লাহ 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 আল্লাহ, এই হাতগুলা কবুল করো, ধরে কারণ আমি যারা কোরআনকে ভালোবেসে হাত তুললেন, তাদের কাছে যদি 500 টাকা থাকে, একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। বলা মাত্রই 3 জন উঠছে, দেখছেন? যত জোরে হাঁটতেছে মনে করতেছে আমি জোরে হাঁটলি যাবার পারবো, ওই পা আল্লাহ প্যারালাইসিস দিয়ে ন্যাংলা করে রাখতে পারে। জোরে তোর কথা ঠিক কিনা? বাড়ির যাওয়ার আগে হয়তো হাসপাতালে যাওয়া রাখতে পারে। কি না দিলেন, না দিলেন, সবার কাছে চাইনি তো, সবার কাছে চাইছি আমি। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে আপনার। টাকা পকেটে দিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গেলেন যদি সেই টাকা ডাক্তারও দেওয়া লাগে তো লাভ কি হলো? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দেয়। দিছে একদম। আচ্ছা নাম লাগবে না, একজন আল্লাহর পাগল কোরআন শরীফ বাবদ